আপনি কি ব্যস্ত আছেন? আমার রান্না কমপ্লিট। আমি কি আপনাকে খেতে দিয়ে দিব? কি বৌমা, দেখছো না আমি এখন ফোনে কথা বলছি? যখনই ফোনে কথা বলবো কোনো না কোনো কারণের চাই। আসলে মা, আমার তো শরীরটা আজকে খুব খারাপ লাগছে, তাই ভাবলাম সব কাজ হয়ে গেলে আমি একটু ঘুমাবো। হ্যাঁ, তোমার তো সব সময় শরীর খারাপ, মন খারাপ, আরও কত বাহানা, কি আর বলবো। এই বলে মিতা দেবী লক্ষ্মীকে ভীষণ অপমান করে আর লক্ষ্মী মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর বলিস না রে, আমার বৌমাটাও হয়েছে সেরকমই, সব শুধু কাজ না করার বাহানা। আচ্ছা, আমি কি এতটাই খারাপ যার কারণে আমাকে উনি ভালোবাসে না? আমি তো ওনার মেয়ের মতনই, তাহলে কেন আমার সাথে এরকম করে? আসলে লক্ষ্মী মোহনপুর নামের এক গ্রামে থাকতো। তারা ভীষণই গরিব ছিল। লক্ষ্মীর বাবা ভীষণ অসুস্থ আর লক্ষ্মীর মা কিছু বাড়িতে গিয়ে কাজ করে সেই টাকা দিয়েই তাদের সংসারটা চালাতো। বৌমা, ও বৌমা, কোথায় গেলে? এদিকে তাড়াতাড়ি আসো। হ্যাঁ মা, বলুন, আমাকে ডাকছিলেন? আমি কি কোনো কিছু ভুল করেছি? আমাকে বলতে পারেন। এগুলো কি করে রেখেছো রান্নাঘরের অবস্থা? তাড়াতাড়ি এই সব কিছুই যেন পরিষ্কার থাকে। আর এইভাবে করেই প্রতিনিয়ত মিতা দেবী লক্ষ্মীকে অপমান করে গরিব বাড়ির মেয়ে বলে। মা, লক্ষ্মী, একটু এদিকে আসো তো তোমরা দুজনই, আমার একটু দরকার আছে। লক্ষ্মী আর মিতা দেবী সেখানে আসার পর দিনেশ বলে, আমার বস কালকে আসবে আর কিছু কলিগরাও আসবে, তার ব্যবস্থা তোমরা দুজনে মিলে করে রেখো। বাহ মিতা, তোমার তো বেশ ভালো ভাগ্য। এরকম ভাগ্য কয়জনের হয়? কেন শুনি, কি এমন হলো? হঠাৎ আমার ভাগ্যটা কেন ভালো হলো বলতো? আর এইভাবেই বা কেন বলছি? আসলে আজকের এই সব আয়োজন করেছিল লক্ষ্মী, তারই কথা বলছে সুমি। তোমার মতো বৌমা যদি আমিও পেতাম তাহলে আমার কপালটা খুলে যেত। হ্যাঁ শুনি, আমি সত্যি খুবই ভাগ্যবান, তার কারণে এরকম একটা বৌমা পেয়েছি। এরপরে মিতা দেবী তার ভুল বুঝতে পেরে তার বৌমাকে নিজের মেয়ের মতোই দেখে আর গরিব বলে তাকে আর কখনোই অপমান করে না। তোমাদের কাছে গল্পটা কেমন লাগলো কমেন্ট করে বলতে ভুলো না।